সামরিক শক্তির বজ্রধ্বনি আর আধুনিক অস্ত্রের ঝলক, তারপরে আকাশ ভরে গেল সাদা পাখির ডানায়। তিয়ানআনমেন স্কোয়ার থেকে একসাথে ছেড়ে দেওয়া হলো ৮০,০০০ ঘুঘু। যুদ্ধ আর শান্তির এই দৈত্য দৃশ্য দেখে প্রশ্ন উঠছে, চীন কি শুধু শান্তির বার্তা দিল নাকি লুকিয়ে রাখলো ভিন্ন কোনো সংকেত? বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানি আগ্রাসন বিরোধী সংগ্রামের বিজয়ের ৮০তম বর্ষপূর্তি। সকাল থেকে চোখ ধাঁধানো সামরিক কুচকাওয়াজে ভরে উঠছিল। আকাশ ও মাটির যুদ্ধবিমান, মিসাইল, লেজার, প্রযুক্তি নির্ভর অস্ত্র, এমনকি নিউক্লিয়ার সমৃদ্ধ আধুনিক যুদ্ধাস্ত্র। চীনের শক্তির বহুমাত্রিক প্রদর্শনীতে অবাক হয়েছিল গোটা বিশ্ব। ঠিক সেই আয়োজনের শেষ প্রান্তে আকাশ ভরে যায় ভিন্ন দৃশ্য। মুক্তি দেওয়া হয় একসাথে ৮০,০০০ ঘুঘু, উঠতে থাকে আরও ৮০,০০০ রঙিন বেলুন। প্রেসিডেন্ট শি জিনপিং হাত নেড়ে শুভেচ্ছা জানান জনতার উদ্দেশ্যে, আর বেসে ওঠে দেশপ্রেম গান উত্তরা মাদারল্যান্ড। ঘুঘু মানেই শান্তি। বিশ্বজুড়ে প্রচলিত আছে পাখি পিঞ্জিরে নয় আকাশে মানায়। এছাড়া প্রচলিত আছে ঘুঘু উড়ে গেলে নাকি যুদ্ধ থামে আর মানুষ ফিরে পায় শান্তি। এই ঘুঘু মুক্তির দৃশ্য তাই অনেকে দেখছেন চীনের শান্তির প্রতীক বার্তা হিসাবে। সামরিক শক্তি প্রদর্শনের ভিতরেও চীন জানাতে চাইছেন শক্তি আছে, তবে উদ্দেশ্য শান্তি। তবে বিশেষজ্ঞদের মতে এই বার্তা সরল নয়। কুচকাওয়াজের আধুনিকতম ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি দেখানোর পরপরই ঘুঘু উন্মোচন যেন দৈত্য সংকেত। একদিকে শান্তির হাতছানি, অন্যদিকে শক্তির ভয়াবহ বার্তা। আবার কারো মতে এটি ছিল চীনের কূটনীতি কৌশল, বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা যে তারা সংঘাত নয়, শান্তিপূর্ণ সহ অবস্থান চায়। আবার অনেকেই বলছেন এটি নরম শক্তির মূরকে কঠিন বার্তা, যুদ্ধ চাই না, তবে যুদ্ধ এলে পিছু করব না। ৮০,০০০ বেলুন উড়ে গেল। আকাশের সঙ্গে রঙিন বেলুনের দৃশ্য দৃষ্টিনন্দন ও হৃদয়স্পর্শী। কিন্তু চীনের এই আয়োজনকে শুধু শান্তির বার্তা তিয়ানআনমেনের আকাশে ভেসে থাকা সাদা ঘুঘুগুলো তাই বিশ্বকে ভাবাচ্ছে শক্তি প্রদর্শনের ছায়াতলে লুকানো কৌশলগত শক্তি ও ছদ্মবেশী শান্তির ইঙ্গিত নিয়ে।